শ্রাদ্ধ বাড়িতে যাচ্ছি মায়ের বিয়ের বেনারসি পরে। হ্যাঁ গাইস, একদম ঠিক শুনছো, আমি শ্রাদ্ধ বাড়িতে যাচ্ছি মায়ের বিয়ের বেনারসি পরে। তো কেন, কি বৃত্তান্ত অবশ্যই শুনতে পাবে। দেখতে থাকো আমার ডোরো ব্লগটা। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। আমি একটুখানি চুলটা আগে স্ট্রেট করে নিই, কারণ মায়ের বিয়ের বেনারসি পরতে হবে, তো আমাকে সুন্দর করে সাজতেই হবে। মায়ের ওটা একটা ইমোশনাল একটা মোমেন্টের একটা পার্ট ওটা, তো আমি প্রথমবার মায়ের বিয়ের বেনারসি পরছি। আর মায়ের লুক তো রিক্রিয়েট করছি না, তবে আমি নিজের মতন করে এতটাই সুন্দর করে সাজতে চাই যাতে আমার মায়ের দেখেও চোখটা সার্থক মনে হয়। তবে আমি শ্রাদ্ধ বাড়িতে কেন মায়ের বিয়ের বেনারসি পরছি, যাই হোক, তোমরা আগে দেখো তো এই কালারটা আমার উপরে কেমন কেমন লাগছে। আমার মা আমাকে নিজের হাতে চুল বেঁধে দিচ্ছিল, শাড়িটা পরিয়ে দিল। সাজবো আমি একা একাই, আমি একা সাজতে ভালোবাসি। তবে আমি কিন্তু পুরো সাজার ব্লগটা দিতে পারবো না, ভিডিওটা দিতে পারবো না, কারণ ধরে দেওয়ার লোক নেই, আর তাছাড়া স্ট্যান্ডে ওরমভাবে আমি সাজতে অসুবিধা হচ্ছিল। আর আমাকে যেহেতু খুব মিষ্টি করে সাজতে হবে, তাই আমি অল্প অল্প দেখিয়ে বাকিটা আমি আয়না থেকে করে নিচ্ছি। হ্যাঁ জানি আমি একটু তোতলা আছি, আমার কথা খুব কাটে, আর এইটুকুনি ক্ষমা করে দিতেই পারো, আমার ব্যাপারে তো জানতেই হবে বিকজ আমার ব্লগ দেখছো। আমি শ্রাদ্ধ বাড়িতে কেন এটা পরে যাচ্ছি, কারণ যেই দিদাটা মারা গেছে, বিশ্বাস করো এত কুটিলা ছিল, এত কুটিলা ছিল। আমার বাবা মার বিয়ে আটকে দিচ্ছিল, আর আমার মাকে তো একদম পছন্দ করতো না। বিয়ের সময়ও মাকে দেখে নাক ছিটকেছিল। তো তাই জন্য ওনার শ্রাদ্ধতে আমি আজকে এইটা পরে গিয়ে ওনাকে চালাবো। ওনার আত্মা আমাকে যদি দেখে, তাহলে ওনার আত্মা দেখবে, চলবে, আর লুচির মতন ফুলবে। তাই আমি এই শাড়িটাকেই চুজ করেছি। আর উনি মরে গেছে, আমি ভীষণ খুশি হচ্ছি, বিশ্বাস করো আমি ভীষণ খুশি হচ্ছি উনি মরে গেছে। তোমরা দেখতে পাচ্ছ, একটুখানি হাইলাইটার দিদি, লুকটা প্রায় মোটামুটি কমপ্লিট। আমাকে দেখো ফাইনাল লুক আমাকে কেমন লাগছে। এই কালারটা আমার ওপর গেছে না, আমার তো মনে হয় খুব মিষ্টি লাগছে আমাকে। আমার মা আমাকে আজকে বলছিল যে হয়তো আমাকে যেমন লেগেছে তার থেকে অনেক বেটার তোকে লাগছিল। এটা আমার মা অনেক সুন্দরী, তাই না? যাই হোক, তো আমি বলে দিই এবার, হ্যাঁ এটা ঠিক যে আমি একদম সত্যি কথা বলেছি। বাট কী করবো, বাঙালি বাড়ির মেয়ে তো। আমার মা বহুত বকাবকি করেছে। আমাদের আজকে একটা বিয়ের ইনভিটেশন ছিল, বিহারির বিয়ে। তো এটা বারাত। তো বারাত কেমন লাগছে দেখো, বারাত হতো আইসা, মানে সবাই নাচতে নাচতে 2 কিলোমিটার আগে বাস দাঁড় করিয়ে পুরো বারাত নামিয়ে দেওয়া হয়েছে। তারপরে উইথ ডিজে সেল ফাটাতে ফাটাতে বাজি ফাটাতে ফাটাতে নাচতে নাচতে যাওয়া হয়েছে। যাওয়ার পরও প্রচুর বাজি ফাটানো হয়েছে। আমার ইচ্ছা ছিল যে যে যাদের বাড়িতে শ্রাদ্ধ হচ্ছে তাদের মানে বিয়ে বাড়িটা অ্যাটেন্ড করা, দেন ওদের সাথে দেখা করে যাওয়া, কিন্তু সেটা পসিবল হয়নি বিকজ আমার মা যেটা দেয়নি। আমার মা তো জানোই। তো যাই হোক, একটা আচ্ছা সংস্কৃতিরও ব্যাপার আছে, তো আমার মা যে না একদম না, এগুলো কী অসভ্যতামি। তো যাওয়া হলো না, কিন্তু আমার বিয়ে বাড়িতে সেই মজা করেছি, দেখতেই পাচ্ছ। মানে একটা গ্র্যান্ড এন্ট্রি হয়েছিল বরের, একটা ভীষণ সুন্দর করে, মানে পেছনে বারাত নাচছে, সামনে বরণ হচ্ছে, কারণ বাঙালি বিহারি বিয়ে ছিল এবার। আর সুন্দর ফায়ারওয়ার্ক হচ্ছে, প্রায় 2 মিনিট ধরে ফায়ারওয়ার্কটা হয়েছে, আর যেতে যেতে তো ভীষণই মজা হয়েছে। আর বিহারিতে তো একটা ট্রেন্ডই আছে যে বর বারাত নিয়ে যাবে, মানে একসাথে সাথে, এর জন্য অনেকটা লেট হয়ে গেছিলো। তবে ইটস